السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها؟ رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. এখানে আজকে আমরা সূরা ইয়াসিনের শব্দ বাক্য বিশ্লেষণের আজকে আমরা 36 নম্বর আয়াতটা পড়ব। আয়াতে মোটামুটি পুরোটাই একটা বাক্য। আমরা একটু বাক্যটা ভেঙে পড়ার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। সুবহানা আল্লাযী খালাকাল আজওয়াজা, পবিত্র বা আমি পবিত্রতা বর্ণনা করতেছি সেই সত্তার, যিনি আল আজওয়াজা কুল্লাহা, সকল জোড়া সমূহ সৃষ্টি করেছেন, সমস্ত জোড়া সৃষ্টি করেছেন বা সমস্ত সৃষ্টিকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, দুইভাবে অর্থ করা যায়। মিম্মা তুমবিতুল আরদু, জমিন যা উৎপন্ন করে তা থেকে। তুমবিতুল আরদু, জমিন উৎপন্ন করে, মা যা, জমিন যা উৎপন্ন করে সেগুলো থেকে। অমিন আনফুসিহিম, এবং তাদের মধ্য থেকে। এই যে অমিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে, তাদের নিজেদের মধ্য থেকে। ওয়ামিম মা, এবং এমন অনেক কিছু থেকে। লা ইয়ালামুন, যেগুলো তারা জানে না। ওয়ামিম মা লা ইয়ালামুন। এই ছিল এখানে পুরা বাক্যটা। বাক্যের প্রথম শব্দটা হলো সুবহানা। সুবহানা, এই শব্দটা মূলত মাজদার। আমরা জানি মাজদার যখন মানসুব থাকে, এটা তার পূর্বে ক্রিয়ার মাফউলুন মুতলাক হয়। তো এখানে সুবহানা শব্দটাকে যদি বলি, এটাকে আমরা বলতে পারি শব্দটা হচ্ছে মুদাফ। এটা মুদাফ আছে, মানসুব, এটা মুদাফ আছে, আবার এটা মানসুব অবস্থায় আছে। এটা মানসুব কেন? এটা মানসুব কারণ হলো এটা মাফউলুন মুতলাকুন। মুতলাকুন, এটা একটা মাফউলুন মুতলাক। তাহলে এটা মুদাফ, তাহলে তার মুদাফুন ইলাইহি লাগবে। এই মুদাফুন ইলাইহি লাগবে, আর এটাকে বলতেছি মাফউলুন মুতলাক, তাহলে যার মাফউলুন মুতলাক হইছে সেই ক্রিয়াটা লাগবে। অর্থাৎ এই বাক্যটার আসলে পূর্ণ রূপটা ছিল এরকম: সাব্বাহতু সুবহানা আল্লাযী। এই যে বাক্যটার পূর্ণ রূপটা ছিল এরকম, তার মানে এই সাব্বাহতু, এই ক্রিয়াটা এই সুবহানা শব্দের পূর্বে এখানে হিডেন আছে। এই সাব্বাহতু এটা বোঝাচ্ছে সাব্বাহতু, আমি তাসবিহ বর্ণনা করি, আমি পবিত্রতা বর্ণনা করি। এই সাব্বাহতু ফেল, তার মধ্যে তু হলো ফাইল, আর সুবহানা এই মাজদারটা, এটা হচ্ছে সাব্বাহতু থেকে মাফউলুন মুতলাক। মাফউলুন মুতলাক, আমরা জানি মাফউলুন মুতলাকটা তার পূর্বের ক্রিয়ার তাকিদ বোঝায়, অর্থটাকে আরেকটু দৃঢ়ভাবে বোঝায়। শুধু সাব্বাহতু বললে অর্থ হলো আমি পবিত্রতা বর্ণনা করি,
আর সাব্বাহতুর পরে সুবহানা বলার কারণে এখন অর্থ হবে আমি যথার্থ বা দৃঢ়ভাবে পবিত্রতা বর্ণনা করি। এই যে পবিত্র মহান সেই সত্তা, এভাবে অর্থ করা যাবে। চাইলে এই অর্থটাও ভুল না, যে আমি পবিত্রতা বর্ণনা করছি সেই সত্তা যিনি সবকিছুকে বা সবকিছুর জোড়া সৃষ্টি করেছে। তো সুবহানা শব্দটা আমরা বুঝলাম, এটা মুদাফ, এটা মাফউলুন মুতলাক, এই জন্য এটা মানসুব অবস্থায় আছে। এরপরে আসি আল্লাযী খালাকাল আজওয়াজা। এই যে আল্লাযী, এটা আমরা জানি এটা হলো একটা ইসমুল মাউসুল। তো ইসমুল মাউসুল তারপরে সিলাতুল মাউসুলকে যায়। আর ইসমুল মাউসুল গুলো আমরা জানি মাবনি, এক বচন বহু বচন হলো মাবনি, দ্বিবচনটা হচ্ছে মুরাব। তো এই যে ইসমুল মাউসুল, এটা এই যে পূর্বে যে সুবহানা মুদাফ ছিল, এর মুদাফুন ইলাইহি হবে। এটা হলো মুদাফুন ইলাইহি, অর্থাৎ পূর্বে মুদাফটা তো ছিলই, এখন এটা হলো মুদাফুন ইলাইহি। যেহেতু এটা মুদাফুন ইলাইহি, তাহলে বলেন তো এটা কি হবে? মাবনি যেহেতু, সে তো মাজরুর হইতে পারবে না, তাই এটা কি হবে? في ফি محل جر। জাররিন, ফি মাহাল্লি জাররিন, এই শব্দটা ফি মাহাল্লি জাররিন। তো সুবহানাল্লাযী, তাহলে এখানে ইসমুল মাউসুল পেলাম, তার সিলাতুল মাউসুল লাগবে। এই যে পরবর্তী পুরা বাক্যটাই হচ্ছে আসলে এই ইসমুল মাউসুলের সিলা। ইসমুল মাউসুলের সিলা কিভাবে হচ্ছে, এই বাক্যটা আমরা ভেঙে ভেঙে একটু পড়ি। বাক্যটার মধ্যে কয়েকটা ভাগ আছে। এক নাম্বার খালাকাল আজওয়াজা, খালাকাটাই ধরি আমরা, শুরুতে আছে খালাকা। এই খালাকাটা হলো একটা ফাইলুন মাদিন, তার ফাইলটা কি হবে? ফাইলুহু হুয়া। হুয়া, ফাইলটা হবে দমির মুস্তাতির হুয়া। একটু আধা মিনিট আমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা একটা তারকিব ক্লাস, সময় পেলে স্যার এই ক্লাসে জয়েন করতে পারেন। এটা প্রতি শনিবার মঙ্গলবার হয়, সন্ধ্যা 7:30 থেকে। সময় পেলে জয়েন করতে পারেন। তো এই যে খালাকা শব্দটা, এটা মাদির ক্রিয়া, ফাইল পেয়ে গেলাম। এরপরে আল আজওয়াজা, আল আজওয়াজা এটা হলো মাফউলুন বিহি মানসুব, এবং এটা হলো মাফউলুন বিহি। এখন শব্দ বললে আসলে এটার এক বচন রূপ ছিল জাউজুন, বহু বচন হয় আজওয়াজুন। জাউজুন বহুবচন, আজওয়াজুন। এটার অর্থ দুই রকম হয়, একটা অর্থ করা যায় এটার অর্থ জোড়া, এটার আরেকটা অর্থ হলো সঙ্গী, মানে স্বামী অর্থে বেশি ব্যবহার হয়, বাকি এটা স্ত্রী অর্থেও ব্যবহার হয়। জাউজুন অর্থ স্বামী বা স্ত্রী, সঙ্গী এক কথায়। আল আজওয়াজা, খালাকাল আজওয়াজা, এটা মাফুলুন বিহি। এরপরে আসছে শব্দটা কুল্লাহা। কুল্লাহার মধ্যে দুইটা শব্দ আসলে, প্রথম শব্দ হলো কুল্লা প্লাস হা, এই দুইটা মিলে হচ্ছে কুল্লাহা। তাহলে আমরা বুঝে গেছি এখানে কুল্লাটা হলো মুদাফুন, আর হা এই দমিরটা হলো মুদাফুন ইলাইহি। এটা মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে দেখেন আল আজওয়াজা, এটা মানসুব ছিল। এই কুল্লাহা এই আল আজওয়াজকে ফলো করে এটাও মানসুব আছে। তাহলে আমরা জানি এটা হলো তাকিদ। তাকিদ, এটা একটা তাবে নাউন। এই কুল্লা এই শব্দটা সবসময় তার পূর্বের তাকিদ হয়, তাকিদ। তো এই জন্য এই কুল্লাটা তার পূর্বের এই যে আল আজওয়াজা এর তাকিদ বোঝাচ্ছে, সমস্ত জোড়াকে বহুবচন বোঝাচ্ছে, বাকি কুল্লাহা বলে কোনো জোড়া বাদ নাই, এটাকে আরেকটু নিশ্চিত করতেছে। তো এটা হলো তাকিদ। আমরা পড়েছিলাম
যে কয় ধরনের নাউন আছে তার পূর্বের নাউনকে ফলো করবে, যেটাকে আমরা 6 নম্বর বইয়ে পড়তেছি। আমরা পড়েছি তাবিউন, বহুবচন হলো তাওয়াবিউ। আর তাওয়াবিউ, তাবে নাউন কত ধরনের, কয় ধরনের নাউন তাবে পূর্বের নাউনকে ফলো করবে? 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। চার চার 4 ধরনের। মাশাআল্লাহ। বলেন তো 1 নম্বর কি? নাত বদল মুখ। হচ্ছে নাত। মাশাআল্লাহ। আতাম্মা 2 নম্বর তাওকিদ বদল মুখ। তাওকিদ বাদাল। বদল এরপরে 3 নম্বর বলেন। 3 নম্বর 3 হচ্ছে নম্বর তাওকিদ ঠিক 4 নম্বর কি? আতফুন আত আতফুন। এই যে এই 4 ধরনের নাউন তার পূর্বের নাউনকে ফলো করে। তো এখানে এই যে কুল্লাহা, এটা তাকিদ, এই তাকিদ হিসেবে তার পূর্বের আল আজওয়াজা মাফউলুন বিহি কে ফলো করে, এটাও মানসুব আছে। তো খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই পর্যন্ত আমরা ফেল ফাইল মাফউলুন বিহি পেলাম। ফেল ফাইল মাফউলুন বিহি। এরপরে শব্দ আসতেছে মিম্মা। আমরা সবাই বুঝে গেছি মিম্মা এখানে কয়টা শব্দ আছে? দুইটা 2টা। একটা শব্দ ছিল মিন, এটা হারফুল জার, এরপরে আছে মা, এটা হলো ইসমুল মাউসুল। এখন তাজউইদের নিয়ম হিসাবে আমরা জানি নুন সাকিনের পরে মিম আসতে মিমের সাথে নুনটা বাদ পড়ে গিয়ে ইদগাম হয়ে যাবে, তাই না? ইদগাম হয়ে এখানে হয়ে গেছে মিম্মা। মিম্মা। তো মিনটা হরফুল জার, মাটা হলো মা আল মাউসুলা। মা আল মাউসুলা। তো এই দুটাকে আমরা বলতে পারি এখানে সম্পর্ক হলো জারুন মাজরুরুন। মিন হলো হরফুল জার, আর এই মা মা মাউসুলাটা হচ্ছে মাজরুর। মাজরুর মানে আসলে ফি মাহাল্লি জাররিন, ইসমুল মাউসুল। তো এটা একটা শিবুল জুমলা হয়ে গেল, তাই না? জার মাজরুর একটা শিবুল জুমলা। তো এখন এই মিম্মা, এই যে শিবুল জুমলা আসলো, এই শিবুল জুমলাটা এখানে কি হবে? একটা তো হলো আমরা এই যে পূর্বে খালাকা ক্রিয়া আছে, এই খালাকা ক্রিয়ার সাথে মুতাল্লিক বলে দেব। আরেকটা হলো আমরা পড়েছি নাকিরা শব্দের পরে যদি শিবুল জুমলা আসে তখন কি হবে? মারেফা শব্দের পরে আসলে কি হবে বলেন তো? নাকেরার পরে আছে নাকের আসলে পরে আসলে নাত নাত, হবে নাত হবে, আর মারিফার পরে আসলে মারেফার পরে হাল। আসলে হাল হবে। হাল তাহলে দেখেন আল আজওয়াজা কুল্লাহা, এই দুইটা কি নাকেরা না মারেফা? মারিফা মারেফা। যেহেতু মারেফার পরে আসছে, তো এই যে এটা হলো একটা শিবুল জুমলা। তো এখন আমাদের কাছে স্কোপ আছে, এটাকে আমরা মুতাল্লিক বলে দিব এবং এটাকে হাল বলবো, তাই না? এখানে দেখেন এই যে যে আরবি কিতাবটা এখানে বলতেছে মিম্মা জারুন ওয়া মাজরুরুন, মিন প্লাস আল্লাযী, অর্থাৎ মাটা আল্লাযীর অর্থ দিচ্ছে, যেটা বলতেছে মিন প্লাস আল্লাযী। হালুন মিনাল আজওয়াজ, এই শব্দটা পূর্বের আল আজওয়াজ থেকে আল। বড় করে দিই, এটাকে টান দিয়ে বড় করে দিই। হ্যাঁ, ওইটাকে বড় করে দিই। Right. টান দিয়ে ওই দিক নিয়ে যা, তাও হবে। তাহলে এটাকে আমরা হাল বলতেছি, তাই না? হাল। ওই যে পূর্বের যেহেতু মারেফা আছে, তো সুতরাং এটা হাল হবে। তো এখন আমরা এটাকে হাল বলে দিই। হালুন মিনাল আজওয়াজ। এখানে মুতাল্লিক বলতেছি না, কারণ অর্থ হিসেবে আসলে আহ যদি অর্থটা দাঁড়াইতো, কথার কথা ধরেন আমি একটি খাট বানিয়েছি গাছ থেকে বা কাঠ থেকে, তো কি হবে? বানাইতু মাইতু আস-সারিরা। আমি একটি খাট বানিয়েছি, তাই না? কি থেকে বানিয়েছি? না, থেকে খুশু শাজারাতি। আচ্ছা, কাঠ বললে মিনাল খসুর খাসাবি। খাসাব খসারু অর্থ কাঠ, তাহলে বলেন খসাব মিনাল খাসাবি। আমি কাঠ থেকে খাট বানিয়েছি।
এই খাটটা কি জিনিস থেকে সৃষ্টি হয়েছে? কাঠ থেকে, তাই না? তাহলে এই কাঠ আর এই খাটের একটা সম্পর্ক আছে এখানে। আপনি এই যে জার মাজরুর, এটাকে এই বানাইতুর সাথে মুতাল্লিক বলতে পারবেন, মুতাল্লিক বলতে পারবেন। এখানে এই যে মারেফার পরে আসছে এই জন্য হাল বলতে হবে না, কারণ এই দুইটা এটা থেকে এটা সৃষ্টি হয়েছে, তাই না? বাকি দেখেন এখানে বলতেছে খালাকাল আজওয়াজা কুল্লাহা, তিনি সমস্ত জোড়া সৃষ্টি করেছেন, তিনি সমস্ত জোড়া সৃষ্টি করেছেন। এই জোড়াগুলো মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন, জমিন যা সৃষ্টি করে তা থেকে। সরাসরি আসলে এইসব জিনিস থেকে কি সৃষ্টি করা হয়েছে? বরঞ্চ সরাসরি এগুলো থেকে না, তাই না? এগুলো থেকে হওয়া অবস্থায়, অর্থাৎ এই জোড়াগুলো কিছু আছে জমিনের, কিছু আছে আমাদের নিজেদের মধ্য থেকে, আবার অনেক কিছু আছে আমরা জানিও না, তাই না? তো এগুলো অবস্থা বোঝাচ্ছে আসলে। এই জোড়াগুলো তিনি সৃষ্টি করেছেন এমত অবস্থায় যে সেগুলো হলো জমিনের উদ্গত কিছু বিষয়, তাদের মধ্য থেকে কিছু বিষয়, এবং তারা জানে না এমন অনেক বিষয়। তো এই জন্য এটাকে আমরা আর ডাইরেক্ট মুতাল্লিক বলবো না, এই খালাকার সাথে এটা সম্পর্ক না, বরঞ্চ এগুলো হলো এই আল আজওয়াজা, এই জোড়াগুলো সৃষ্টি করেছেন, সৃষ্টির অবস্থাটা কি ছিল সেটা বর্ণনা করতেছে, এই জন্য এটাকে আমরা হাল বলবো। মিম্মা, তাহলে মিম্মা আমরা জার মাজরুর পেলাম এবং এটা হাল। এই জার মাজরুরের মধ্যে মাটা হলো ইসমুল মাউসুল। এখন ইসমুল মাউসুল কাকে চায়? সিলাতুল মাউস। সিলাতুল মাউসুলকে চায়। এই জন্য তুমবিতুল আরদু একটা জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াটা হচ্ছে এই যে মা ইসমুল মাউসুলের সিলা। তাহলে এখন তুনবিতুল আরদুটা একটু দেখি আমরা। তুনবিতু বলেন তো, এটা একটা ক্রিয়া, এটা মাদি নাকি মুদারে? মুদারি এটা। ফেলুন মুদারে। এটা মারফু মানসুব নাকি মাজজুম? মারফু। এটা মারফু। মারফুটা আমরা বুঝতে পারছি দম্মা দিয়ে, তাই না? হ্যাঁ, এখন তার ফাইল কি? এই যে তারপরে যে আল আরদু আছে, এটা হলো ফাইল। তুমবিতুল আরদু, আরদু হলো ফাইলুন। এই যে তুমবিতু ক্রিয়ার ফাইল। এই তুমবিতু ক্রিয়াটা রুট লেটার থেকে বলেন তো কয় নাম্বার ফর্মে আছে শব্দটা? 4, মানে 4। মাশাআল্লাহ, তাহলে মাত্রা আসলে হওয়ার কথা আনবাতা ইউনবিতু। বিতু ইনবাতুন, অর্থ হলো উৎপন্ন করা, উদ্গত করা, বের করা, এরকম। তাহলে তুমবিতুল আরদু, জমিন যা উৎপন্ন করে, জমিন যা উৎপন্ন করে। তাহলে এই যে জুমলাতুন ফেলিয়া, এটা কি হবে? মা ইসমুল মাউসুলের। সিলাতু। তাহলে আমরা বলে দেই আল জুমলাতু সিলাতুল মাউসুল। সিলাতুন লি, কার সিলা? মা। ওই যে মিম মার মধ্যে যে মা ছিল, এই মা এর সিলা। তাহলে ইসমুল মাউসুল, এরপরে এই সিলাতুল মাউসুল মিলে জার মাজরুর, আর জার মাজরুরটা এখানে কি হচ্ছে? হাল হচ্ছে। তাহলে প্রথম অংশটা বুঝে গেলাম। এরপরে ওয়ামিন আনফুসিহিম, দ্বিতীয় অংশ ওয়ামিন আনফুসিহিম, এবং তাদের নিজেদের থেকে, এটা আরেকটা অংশ ওয়ামিন আনফুসিহিম। তাহলে এখানে ওয়াও আসছে, আমরা জানি ওয়াওটা হরফুল আতফ। তাহলে মিন আনফুসিহিম, তাহলে এখানে হলো আমরা বলতে পারি জারুন, এটা জারুন। আনফুসিহিমটাকে যদি আমরা যুক্ত করতে পারি, এই যে ওয়ামিন আনফুসিহিম, এখানে জারুন মাজরুর, এটা মাতুফ হবে। ওই যে পূর্বের যে হাল ছিল মাতুফুন আলা, ওই যে পূর্বে মিম্মা ছিল না, মিম্মা, এই মিম্মার উপরে মাতুফ। তাহলে মিম্মাটা কি ছিল? হাল ছিল। তাহলে মিন আনফুসিহিমটা মূলত কি? হাল হবে বাক্যে, তাই না? ওমিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন, এই যে ওয়া মিম্মা, এটাও জার মাজরুর। এই জার মাজরুর মিলে
এটাও আতফ হবে এই যে পূর্বের মিম্মার উপরে। মিম্মা তুম্বিত, এই যে মিম্মা ছিল না, এর উপরে আতফ। তাহলে এটা মাতুফ আলাই। এর 1 নাম্বার মাতুফ হচ্ছে মিন আনফুসিহিম, 2 নাম্বার মাতুফ শেষেরটা ওয়া মিম্মা লা ইয়ালামুন। ওয়া মিম্মা, তাহলে এটা হলো জার মাজরুর, এটাও জার মাজরুর মিলে মাতুফ হবে ওই মিম্মার উপরে। ওয়া মিম্মা এরপরে বার আসছে লা ইয়ালামুন, যে লা ইয়ালামুনা। এখানে দেখেন মিম্মা, দ্বিতীয় মিম্মার মধ্যে মাটা কি ইসমুল মাউসুল, তাই না? তার সিলাতুল মাউসুল লাগবে না? এই যে লা ইয়ালামুনা, এটা হলো একটা মুদারের ক্রিয়া, এটা নেগেটিভ বা নাবাচক অর্থ দিচ্ছে। তার ফাইলটা হলো ওয়াও। ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াটা হলো সিলা। এই যে মিম্মা এর সিলা, তাহলে ইসমুল মাউসুল সিলা মিলে ওই যে পূর্বের উপরে আতফ হয়ে গেল, যে আতফটা মূলত হাল। তাহলে দেখেন পুরো বাক্যটা এখন বোঝা গেল। পুরো বাক্যটা হচ্ছে সুবহানা, এটা হলো মাফউলুল মুতলাক মুদাফ, আল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। এই পর্যন্ত হলো পুরাটা মুদাফুন ইলাইহি, তাই না? এই যে সুবহানা মুদাফ, এটা পুরোটা মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি কিভাবে? এই যে আল্লাযীটা হলো ইসমুল মাউসুল, এই খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই পুরা বাক্যটা হলো সিলাতুল মাউসুল। কিভাবে? এই খালাকার মধ্যে ফেল, হুয়াটা ফাইল, আল আজওয়াজা মাফউলুন বিহি, কুল্লাহা তাকিদ। এরপরে মিম্মা তুমবিতুল আরদু, এটা ইসমুল মাউসুল সিলা মিলে এটা হলো হাল। ওয়ামিন আনফুসিহিম, এটা হালের উপরে 1 নম্বর আতফ। ওয়ামিম্মা লা ইয়ালামুন, এটা হলো হালের উপরে 2 নম্বর আতফ। তাহলে এই যে মাতুফ মাতুফ আলাই মিলে এটা হলো হাল। তাহলে একসাথে বলতে পারি ফেল, ফাইল, মাফউলুন বিহি, তাকিদ এবং হাল মিলে জুমলাতুল ফেলিয়া। এই পুরাটা একটা জুমলাতুল ফেলিয়া হলো না এখন? একটা। এই জুমলাতুল ফেলিয়াটা এখন আল্লাযী ইসমুল মাউসুলের সিলা। সিলা মাউসুল মিলে সুবহানা মুদাফের মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মাফউলুল মুতলাক কার? এই যে এখানে একটা উজ্জ্ব ক্রিয়া আছে সাব্বাহতু, এই সাব্বাহতু ক্রিয়ার মাফউলুল মুতলাক। তাহলে বলেন তো এই পুরাটা মিলে কি একটা বাক্য হইছে নাকি বাক্যাংশ? এই পুরো বাক্যটা এখন কি পাওয়া গেল? মাফউলুল মুতলাক পাওয়া গেল না? এই পুরোটাই, এই সুবহানাটাই তো মেইন, তাই না? মাফউলুল মুতলাক, মাফউলুল মুতলাক তো ভার্বাল সেন্টেন্স হিসাবে ধরবো ওস্তাদ, তাহলে আমরা এটাকে হ্যাঁ, এই যে তার পূর্বে যে সাব্বাহতু আছে ওইটাকে যুক্ত করে ভার্বাল সেন্টেন্স, তাই না? ওইটাকে যুক্ত করে একসাথে এটা ভার্বাল সেন্টেন্স হবে। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা এই ভার্বটা বুঝে গেছেন, এই বাক্যটা বুঝে গেছেন। এবার আসি পরের আয়াতটাতে, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন ওয়া আয়াতুল লাহুমুল লাইল নাসলাখু মিনহুন নাহারা ফাইদা হুম মুজলিমুন। ওয়া আয়াতুল লাহুমুল লাইল, তাদের জন্য আরেকটা নিদর্শন হচ্ছে আল-লাইল, রাত। রাত হচ্ছে তাদের জন্য অন্য আরেকটি নিদর্শন। রাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন নাসলাখু মিনহুন নাহারা। সালাখা ইয়াসলাখু মানে সরিয়ে নেওয়া বা উঠিয়ে নেওয়া। নাসলাখু আমি ছাড়িয়ে নেই, সরিয়ে নেই, মিনহু তার থেকে, অর্থাৎ রাত থেকে, আর নাহারা দিনকে, আমি দিনকে রাত থেকে সরিয়ে নেই। অর্থাৎ এই যে সালাখা ইয়াসলাখু এই শব্দটা ব্যবহার হয় যে খাসি, বকরি অথবা গরু ইত্যাদি শরীর থেকে যে চামড়া খসানো হয়, চামড়া ছাড়ানো হয়, এটাকে সালাখা বলে। তো নাসলাখু মানে একদম ভিতর থেকে বের করা, যে আমি রাত্রকে ছাড়িয়ে নেই, বের করে নেই, মিনহু আন নাহারা তার থেকে দিনকে। ফাইদা আর তৎক্ষণাৎই সেটা হয়ে পড়ে হুম মুসলিমুন, তৎক্ষণাৎই বা হঠাৎই তারা
সাথে সাথে তারা অন্ধকারে পতিত হয়ে পড়ে, ফলে তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। তো এই আয়াতের মধ্যে এখানে আমরা আরেকটা বাক্য পাচ্ছি, ওয়া আয়াতুল লাহুমুল লাইল। বাক্যটা হবে ওই যে পূর্বে আমাদের এরকম গেছে, এই যে ওয়া আয়া, সেই আয়াতই গেছে আমাদের পূর্বে। তাহলে ওয়া আয়াতুন এই পর্যন্ত একটা অংশ, শুরুতে নাকেরা আসছে, তাহলে আমরা জানি এই নাকেরাটা হলো খাবারুন মুকদ্দামুন। খাবারুন মুকদ্দামুন, আয়াতুন এর এক বচন রূপ, এটা বহুবচনটা কি? আয়াতুন আয়ুন। পুরোটা। আয়াতুনের বহুবচন হলো আয়ুন, এরকম। এটা কোরআনে ব্যবহার হয় নাই, জানা থাকলে ভালো। ওয়া আয়াতুন। হুম। এরপরে আসেন লাহুম, এই যে লাহুমুল লাইলু, লাহুম। লাহুম শব্দটা আমরা একসাথে বলতে পারি জারুন মাজরুরুন। এখন কথা হলো জার মাজরুর মিলে এটা কি হবে? জার মাজরুর মিলে কি হবে? তো এখন আপনারা বলতে পারবেন আয়াতুন শব্দটা নাকেরা, নাকেরার পরে জার মাজরুর আসছে, কি হবে? না মাশাআল্লাহ, তাহলে জার মাজরুর মিলে না, হলো সিফাতুন বা নাআতুন। আর লি, কার সিফাত এটা? যে আয়াত আয়াতুল সিফাত, রাইট। তাহলে আমরা এখানে নাত মানুত পাইলাম, আয়াতুন লাহুম এই দুটো কি পেলাম? নাত মানুত। নাত মানুত মিলে খাবার মুকদ্দাম। তাহলে এখন মুবতাদা মুআখখার দরকার। তো এই যে আল-লাইলু, এটা হলো মুবতাদা আল মুআখখার। তো লাইলুন, এটার এক বচন রূপটা এরকম, বহু বচন হয় লায়ালিন। আর আল যুক্ত করলে কি হবে? আল লায়ালি। আল লায়ালি, এরকম। লাইলুন আল লায়ালি, এই শব্দটা হলো মুবতাদাউন মুআখখারুন। মুবতাদা মুআখখার, খাবার মুকদ্দাম, মুবতাদা মুআখখার। ওয়া আয়াতুল লাহুমুল লাইল, জুমলাতুন ইসমিয়া। এটা একটা জুমলাতুন ইসমিয়া হয়ে গেল। এখন আসেন নাসলাখু মিনহুন নাহারা, আমি তার থেকে দিবসকে বা দিনকে সরিয়ে নেই। এই নাসলাখু থেকে আরেকটা নতুন বাক্য, নাসলাখু ফেল, এটা আমরা বুঝছি এটা মুদারের একটা ক্রিয়া। ফেলুন মুদারিউন, ফাইলটা কি হবে? মুস্তাতির। ফাইলুহু নাহনু, এই নাহনুটা মুস্তাতির। ফেল ফাইল, তাহলে এটার ভার্বটা হলো সালাখা ইয়াস লাখু, সালাখা ইয়াস লাখু। তাহলে কোন ফর্ম হলো? ফাতাহায়ে ইফতাহ, তাই না? ফাতাহায়ে ইফতাহ, এ প্যাটার্নের একটা ভাব। নাসলাখু ফেল, মিনহু, এই মিনহুটা হলো জারুন মাজরুরুন মুতাআল্লিকুন বি নাসলাখু। নাসলাখু এর সাথে মুতাআল্লিক, নাসলাখু মিনহু আন-নাহারা। এই যে আন-নাহার, আমি কাকে সরিয়ে নেই? দিবসকে। তাহলে আন-নাহার এই শব্দটা কি হবে? মাফুলুন মাফউলুন বিহি। বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি পাওয়া গেল, ফেল ফাইল মাফউলুন বিহি। এবার আসেন তার পরের অংশটা, ফাইদা হুম মুসলিমুন। ফাইদা হুম মুসলিমুন, বাক্যের মাঝখানে যদি ইদা আসে
বাক্যের মাঝখানে যদি ইদা আসে এবং ইদার পরে জুমলাতুল ইসমিয়া হয়, সেই ইদাটাকে বলা হয় ইদা আল ফুজাইয়া। কিন্তু ইদা আল ফুজাইয়া আশ্চর্য বা হঠাৎ, তৎক্ষণাৎ, অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত বিষয়কে বুঝাবে এরকম যে ইদা, সেই ইদাটাকে কি বলে? ইদা আল ফুজারিয়া। ইয়া। বাক্যের মাঝখানে যে ইদা আসে এবং তারপর জুমলাতুন ইসমিয়া হয়, সেই ইদা কে ইদাল ফুজাইয়া বা বিস্ময় বা আশ্চর্য প্রকাশক ইদা বলা হয়। তাহলে ইদাটা একটা, তো ইদা আমরা পড়ে আসছি, সেই ইদাটাকে বলে ইদা আশ-শারতিয়া, তাই না? ইদা আশ-শারতিয়া, যেটা কন্ডিশনাল মিনিং দিবে। আরেকটা ইদা হলো ইদা আল ফুজাইয়া। ইদা আল ফুজাইয়া, ইদা আল ফুজাইয়া কোন ইদাকে বলে? বাক্যের মাঝখানে তার মধ্যে দুইটা বৈশিষ্ট্য পাবেন, বাক্যের মাঝখানে আসবে, সেটা সবসময় বাক্যের মাঝখানে আসবে, এবং সেই ইদার পরে কি হবে? জুমলাতুল জুমলাতুল ইসমিয়া। ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া হবে। তো ইদার পরে যদি জুমলাতুল ইসমিয়া হয়, বাক্যের মাঝখানে আসে, সেই ইদাকে বলে ইদাল ফুজাই। ইদাল ফুজাইয়ের অর্থটা কি? সেটা এমন কিছু বুঝাবে যেটা এখন হওয়ার কথা ছিল না, অর্থাৎ আশ্চর্য প্রকাশ করবে। যে ঘটনাটা ঘটছে এখন, যেটা এখন ঘটার কথা ছিল না, এরকম যদি কিছু হয়, ওইটাকে ইদাল ফুজাইয়া বলে। এটা আপনার 9 নাম্বার বইয়ের মধ্যে আরো ডিটেলস পড়বেন, ওখানে উদাহরণ সহ বিস্তারিত আছে। এই যে আয়াতের মধ্যে আমাদের ইদা আসলো, ফাইদা, আর ইদা আল ফুজাইয়াটা তারকিবে কোনো স্থান নেয় না, বাক্যে কোনো স্থান নেয় না। তো এখানে ফাইদা, ফাইদা হুম মুসলিমুন, এখানে দেখেন ফাইদা, ইদাটা কোথায় আসছে? বাক্যে মাঝখানে আসছে, এবং তারপরে কি আছে? হুম মুসলিমুনা মুবতাদা খবর, জুমলাতুল ইসমিয়া আছে। তাহলে এই ইদাটা কি হবে? ইদা শারতিয়া নাকি ইদা আল ফুজাইয়া? ফুজাই। ইদা আল ফুজাইয়া হবে। তাহলে এখানে ফা, ফা ইদা, ফাটা হলো আতিফাতুন, হারফুল আতফ। আর ইদা, এটা হলো ইদা আল ফুজাইয়া। ইদা আল ফুজাইয়াটা তারকিবে আলাদা কোনো স্থান নেবে না, অর্থাৎ মুবতাদা খবর, হাল, মুবতাদা শর্ত কিছু হবে না, হ্যাঁ, এটা আলাদা থাকবে। ফাইদা, তাহলে হুম মুসলিমুন, এটা সহজ। হুমটা হলো মুবতাদা, দমির মুত্তাসিল, দমির মুনফাসিল, মারফু মুবতাদা। আর মুসলিমুনা এটা হলো খাবার, মুবতাদা খাবার, জুমলাতুন ইসমিয়া। তো এই হয়ে গেল আমাদের 36 নাম্বার আয়াতের বিশ্লেষণটা। তাহলে এই পর্যন্ত ওয়া আয়াতুল লাহুম একটা বাক্য, নাস্তাখু মিনহুন নাহারা এটা হলো আরেকটা বাক্য, হুম মুসলিমুন এটা হলো আরেকটা বাক্য। এখানে মোট কয়টা বাক্য? 3টা বাক্য। বুঝে গেছে 3টা বাক্য? জি ওস্তাদ জি। জি, আলহামদুলিল্লাহ।
ফাইদা হুম মুজলিমুন। আমাদের ক্লাসটা শুরু হবে 7:30 থেকে। আমরা ওই যে ভুলে মেসেজটা 7:15 গেছে, আপনার কনফিউজ হয়েছেন সম্ভবত। ক্লাসটা আসলে 7:30 থেকে শুরু হবে ইনশাল্লাহ, কারণ মাগরিবের নামাজের পরে টাইম পাওয়া যায় না। এরপরে আসি আমাদের আরেকটা আয়াত, আমরা দেখি পড়তে পারি কিনা। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। এই আয়াতের তারকিবটা একদম সহজ, বাক্যগুলো সহজ, আপনারা বলতে পারবেন। একটু বলেন তো এখানে কিরকম হওয়ার কথা। শামসু একটা নাউন আছে, একটা মারেফা নাউন আছে শুরুতে, তাহলে এটা কি হবে? শামসুটা সাবজেক্ট, সাবজেক্ট হবে। এটা মুবতাদা হবে, রাইট। শামসু এটা মুবতাদা। তাহলে নাউন শুরুতে আছে, বিশেষ করে যদি মারেফা নাউন বাক্যের শুরুতে থাকে, তাহলে এটা চিন্তা ভাবনা করা ছাড়াই কি বলবো? মুবতাদা। মুবতাদা পাওয়া গেল, তাহলে তার খবর লাগবে, তাই না? তাজরি লিমুস্তাকাররিল লাহা, তাজরি লিমুস্তাকাররিল লাহা, এই পর্যন্ত আমরা খবর বলতে পারবো। তাহলে তাজরি, এই ক্রিয়াটা দেখেন, তাজরি যেই সূর্যটা ঘুরে, যেই সূর্যটা ভ্রমণ করে, যারা আজরি মানে প্রবাহিত হওয়া, ভ্রমণ করা। তাহলে তাজরি, তাজরির মধ্যে এটা মুদারের ক্রিয়া, এবং ফেলুল মুদারে এটা মারফু আছে। এটা মারফুর আলামত কি বলেন তো? ইয়া, হুম? ইয়া। সুবুত হারফুল ইল্লাহ, সুবুত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবুত নয়। হারফুল ইল্লাতের উপস্থিতি। এই তাজরি নাকিস ক্রিয়ার মধ্যে মানসুব মাজজুম অবস্থায় এই হারফুল ইল্লাত গুলোর পরিবর্তন হয়ে যায়, তাই না? এখানে হারফুল ইল্লাত আছে, এটাই বোঝাচ্ছে এটা হলো মারফু ক্রিয়া। তার তাজরি, তার ফাইলটা কি হবে? মুস্তাতির, সেটা কি? ইয়া ইয়া, মুস্তাতির। ইয়া মুস্তাতির ফাইল। তাহলে তাজরি এই ভার্বটার রুট লেটার জিম রা ইয়া, তার একটা নাকিস ক্রিয়া। এটা দরাবা ইয়াদরিবু ফর্মে ব্যবহার হয়। যারা ইয়াজরি, যারা ইয়াজরি অর্থ হলো ভ্রমণ করা, প্রবাহিত করা। তাজরি লিমুস্তাকাররিল লাহা, তাজরি ই হারফুল জার, এরপরে মুস্তাকাররিন। তাহলে এটা দুইটা মিলে আমরা বুঝে গেছি জারুন মাজরুরুন, এবং এটা মুতাল্লিক হয়ে যাবে, জার মাজরুর হয়ে মুতাল্লিক। কার সাথে মুতাল্লিক হবে? এই যে তার পূর্বে যে তাজরি ভার্ব আছে, এই তাজরি ভার্বের সাথে মুতাল্লিক। এল ফাইল আর লিমুস্তাকাররিন জার মাজরুর মিলে এটা ওই তাজরি ক্রিয়ার সাথে মুতাল্লিক। লিমুস্তাকাররিন, এরপরে লাহা, এই লাহাটাও জার মাজরুর। এখন এই জার মাজরুর মিলে সে মুতাল্লিক হবে কার সাথে? এই যে মুস্তাকাররুন যে শব্দটা আছে, এই শব্দটা একটা শিবহুল ফেল, তাই না? ইসমুল ফাইল, কি বলে? মুস্তাকাররুন ইসমুল ফাইল, ইসমুল মাফউল, এটা একটা ইসমুল মাফউল। তাহলে ইসমুল মাফউল গুলো শিবুল ফেল, তো শিবুল ফেল মুতাল্লিক নিতে পারে। তা এই যে এই জন্য এই লাহাটা জার মাজরুর মিলে মুস্তাকাররুনের সাথে মুতাল্লিক হবে। মুস্তাকাররুন শব্দটা বলেন তো রুট লেটার কি? ইস্তা কর, কররা মনে হয়। ইস্তা না, কররা, হ্যাঁ, কররা, রুট লেটার হলো কাফ রা, কররা, কররা। তাই না? তো এটার মাদিতে আসলে অরিজিনালি হওয়ার কথা 10 নাম্বার ফর্মে ইস্তাকারারা, ইয়াস্তাকারিরু, তাই না? এরকম হওয়ার কথা, কিন্তু পরিবর্তন হয়ে ইস্তাকরারা থেকে কি হয়ে যাবে? ইস্তাকাররা। মুদারে হবে ইয়াস্তাকিরু, কিরু, আর মাজদার হবে ইস্তিকারারুন। এরকম হবে মাজদারটা, তাই না? তো এখান থেকেই ইসমুল মাফুল বানাইতে চাইলে কেমন হবে? মুস্তাক, ইসমুল মাফুল মুস্তাকরারুন, তাই না?
মুস্তাকরারুন। এই মুস্তাকরারুন থেকে এখন পরিবর্তন করে ফেলেন, তাহলে কি হয়ে যাবে? মুস্তাকরারুন। মুস্তাকরারুন, বুঝতে পারছেন? ইস্তাকারা ইস্তাকারা মানে স্থায়ী হওয়া, মুস্তাকার স্থায়ী হওয়ার স্থান, অর্থাৎ আবাসস্থল, ঠিকানা, অর্থাৎ সূর্যের যে নির্দিষ্ট কক্ষপথ এটাকে বলতেছে এখানে মুস্তাকারুন। এর মধ্যেই সে স্থির থাকে, অবিচল থাকে সূর্যটা, এজন্য এটাকে মুস্তাকারুন বলে। তাহলে ওয়াশ-শামসু মুবতাদা তাজরি লিমুস্তাকাররিন লাহা, তাজরি ফেল তার দুইটা মুতাল্লিক সহ জুমলাতুন ফেলিয়া খাবার। এরপরে যালিকা তাকদীরুল আজিজিল আলিম, যালিকা মুবতাদা তাকদীরু মুদাফ আল আজিজি আল আলিমি, এই দুটাকে আপনি নাত মানুত মিলে বলতে পারেন অথবা বাদাল মুবদাল বলতে পারেন, হয়ে তাকদীরু মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে খবর, তাই না? সহজ তারকিব। যালিকা মুবতাদা তাকদীর খাবার, মুদাফ আল আজিজ মুদাফ ইলাইহি আল আলিম, এটা এই আজিজের সিফাত। তাহলে আমরা এখানে পাচ্ছি যালিকা ইসমুল ইশারা মুবতাদাউন ফি মাহাল্লি রাফইন। তাকদীর এই শব্দটা হলো মুদাফ, মুদাফ মুদাফ হয়ে সে খাবার, ওই যে মুবতাদার খাবার হয়েছে। বাকি তাকদীর শব্দটা আলাদাভাবে কি, এটা একটা মাসদার, তাই না? এটা কয় নাম্বার ফর্মের মাসদার বলেন তো? 2 নম্বর ফর্মুলাটি 2 এর তাকদীরু, মাসদারটা হবে তাকদীরুন। এটা ফর্ম কত হলো? 2। ফর্ম 2। এটা ফর্ম 2 থেকে মাসদার। তাকদীর মুদাফ, তাহলে এখন তার মুদাফ ইলাইহি লাগবে। এই যে আল আজিজি, এটা হলো মুদাফুন ইলাইহি। এখন আল আলিম, তারপরে আরেকটা শব্দ আসতেছে আল আলিম। এই আল আলিমটা, আজিজ আর আলিম একই সত্তা, তো এই জন্য আলিমকে আমরা চাইলে আজিজ থেকে বাদালও বলতে পারি, চাইলে নাতও বলতে পারি, কারণ এর মধ্যে গুণবাচক অর্থ আছে, সত্তাও আছে। তো এটা হলো নাআতুন অথবা বাদালুন মিন আল আজিজ। আল আজিজ থেকে এটা হলো বাদাল বা নাত, নাত নাত, এটা হলো মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি খবর, জুমলাতুন ইসমিয়া। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। তাহলে আজকে আমরা তিনটা আয়াত পড়লাম, 36, 37 এবং 38। তিনটা আয়াত পড়লাম আজকে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা তার পরবর্তী অংশটা পড়ব, 36 থেকে 38 এই পর্যন্ত। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته.